অতিরিক্ত গরমের ফলে ধীরে ধীরে মারা যাচ্ছে ক্রোয়েশিয়ার ম্যালেট ন্যাশনাল পার্কের গ্রেট লেকের প্রবাল প্রাচীর। ভূমধ্যসাগরের বৃহত্তম এই সোড প্রবাল প্রাচীরের ক্রমবর্ধমান বিপদ নিয়ে তথ্য সংগ্রহ করেছেন মেরিন বায়োলজিস্ট পেটার ক্রুজিক ও তার দল। প্রায় ৬৫০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রবাল প্রাচীরটি গ্রুপার, অ্যাম্বারজ্যাক এবং ব্যারাকুডার মতো বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। ডাটা লগার ব্যবহার করে ক্রুজিক এবং তার দল দেখেছেন সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ তাপমাত্রার সময়কাল এখন অনেক বেড়েছে। ২০০০ সালের দিকে যেখানে তাপমাত্রা মাত্র ২ থেকে ৩ দিনের জন্য ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাত, এখন সেখানে এই তাপমাত্রা ১.৫ মাস পর্যন্ত স্থায়ী হয়। ক্রুজিক জানান, উচ্চ তাপমাত্রার কারণে প্রবালগুলোতে ব্লিচিং হচ্ছে, পলিপগুলো মারা যাচ্ছে এবং টিস্যুর পচন ধরছে। তাই বলা যায় এটি অবশ্যই ঝুঁকির মধ্যে আছে। আরেকটি বড় হুমকি হল ইনসেসিভ প্রজাতি, যেমন কলরপা রেসেমোসা নামক দ্রুত বর্ধনশীল শৈবাল। এই শৈবাল উষ্ণ পানিতে দ্রুত বৃদ্ধি পায় এবং প্রবাল কলোনিগুলোকে ঢেকে ফেলে, ফলে প্রবালগুলো মারা যায়। ভূমধ্যসাগরের সোড প্রবালগুলো অত্যন্ত দীর্ঘজীবী হয়। এগুলো ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং আকারে অনেক বড় হতে পারে। আক্রমণকারী শৈবাল শুধু প্রবালকে ঢেকে ফেলেই ক্ষতি করে না, বরং এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থ সামুদ্রিক প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে, যা পুরো খাদ্য শৃঙ্খলকে প্রভাবিত করে। প্রবাল প্রাচীরকে রক্ষা করতে ম্যালেট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিয়েছে। মাছ ধরা, অবৈধভাবে ডুব দেওয়া এবং নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেবল স্থানীয় বাসিন্দা এবং সৌরশক্তি চালিত পার্কের জাহাজগুলোকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।